হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো বন্ধুরা, তোমাদের প্রত্যেকের জন্য দারুণ খুশির খবর রয়েছে। পুলিশ কনস্টেবল পদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে তোমরা পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে পুরুষ এবং মহিলা উভয়ই আবেদন করতে পারবে। যেখানে সর্বমোট শূন্যপদ রয়েছে 8,687টি সর্বমোট শূন্যপদ রয়েছে। তো তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা কেমন কি লাগবে, বয়স, বেতন, উচ্চতা কেমন কি লাগবে, কবে থেকে অনলাইনে আবেদন শুরু হচ্ছে, আবেদনের শেষ তারিখ কত রয়েছে, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে একদম আলোচনা করব। পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে। চ্যানেলে যদি নতুন হও অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো বন্ধুরা, অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়ালি নোটিফিকেশান, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমাদের দিল্লি পুলিশের যে কনস্টেবল এসআই নিয়োগ করা হয় তার অফিসিয়ালি নোটিফিকেশান, যেখানে পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবে। আমাদের পশ্চিমবঙ্গেই তোমাদের এক্সাম সেন্টার থাকে, ঠিক আছে। তো এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন নিয়োগ করে থাকে। তো এক্সাম সেন্টার কিন্তু তোমার আমাদের ওয়েস্ট বেঙ্গলেই থাকে। তো ভালো একটা চাকরির সুবর্ণ সুযোগ। বর্তমানে রাজ্যের পরিস্থিতি তোমরা প্রত্যেকে জানো কী পরিস্থিতি, এবং এই মুহূর্তে এই দিল্লি পুলিশের চাকরিটা একদম মানে স্বর্গের মতন চাকরি, ঠিক আছে। খুব সুন্দর একটা চাকরি। সমস্তটাই তোমাদেরকে বলছি, কবে কি আবেদন হচ্ছে না হচ্ছে সমস্তটাই বলছি। এখানে তোমাদের কী কী পোস্ট রয়েছে তোমাদের সমস্ত কিছু বলে দেওয়া রয়েছে। এসআই রয়েছে, এক্সিকিউটিভ, এখানে 356টি পোস্ট রয়েছে, ঠিক আছে। অনগোয়িং রিক্রুটমেন্ট চলছে। তারপরে তোমাদের পোস্ট এসআই যেটা রয়েছে সেখানে 212টি শূন্যপদ রয়েছে। হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল 404টি শূন্যপদ রয়েছে। হেড কনস্টেবল এখানে 441টি শূন্যপদ রয়েছে। কনস্টেবল ড্রাইভার পোস্টের ক্ষেত্রে 633টি শূন্যপদ রয়েছে, এবং কনস্টেবলের ক্ষেত্রে তোমাদের 5,293টি শূন্যপদ রয়েছে। টোটাল শূন্যপদ রয়েছে 6,983টি। তারপরে এমটিএস পোস্টের ক্ষেত্রে 1,020টি শূন্যপদ রয়েছে, ঠিক আছে। আইসোলেটেড ক্যাটাগরি পোস্টের ক্ষেত্রে 328টি শূন্যপদ রয়েছে। কবে তোমাদের ভ্যাকান্সিগুলো প্রকাশিত হবে? এসআই অর্থাৎ দিল্লি পুলিশ এসআই সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে ভ্যাকান্সি প্রকাশিত হওয়ার কথা ছিল 16/6/2025, বাট সেটা একটু ডিলে হয়েছে কিছু কারণবশত, তবে আর কিছুদিনের মধ্যেই প্রকাশিত হয়ে যাবে। হেড কনস্টেবল মিনিস্ট্রিয়ালের ভ্যাকান্সি তোমাদের 7/10/2025 তোমাদের প্রকাশিত হওয়ার কথা ছিল, 7/10/2025 তোমাদের প্রকাশিত হবে। তারপরে তোমাদের হেড কনস্টেবল এডাব্লিউও টিপিও ভ্যাকান্সি যেটা রয়েছে সেটা হচ্ছে 14/10/2025 প্রকাশিত হবে। তারপরে তোমাদের কনস্টেবল ড্রাইভারের ভ্যাকান্সি যেটা 19/9/2025 অর্থাৎ সেপ্টেম্বর মাসের 19 তারিখ প্রকাশিত হবে, এবং কনস্টেবল পোস্টের ক্ষেত্রে 2/9/2000 সেপ্টেম্বর মাসের 2 তারিখ কিন্তু কনস্টেবলের ভ্যাকান্সি বার হচ্ছে। তো সেদিন থেকে অনলাইনে আবেদন শুরু হবে। এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন কিন্তু দিল্লি পুলিশের নিয়োগ প্রক্রিয়া করে থাকে। পশ্চিমবঙ্গে বাংলা ভাষাতেই তোমরা আই থিঙ্ক পরীক্ষাটা দিতে পারবে। তো প্রত্যেকে জোর কদমে প্রিপারেশান শুরু করে দাও, এটাই তোমাদেরকে বলবো। এবং দেখো, প্রিপারেশান তো করছোই বর্তমানে, এবং রাজ্যের পরিস্থিতি সিচুয়েশান খুবই খারাপ। আমি যেটা বলবো, সামনে যেটা পাচ্ছ প্রত্যেকটা এক্সাম দাও এবং ভালো মতো প্রিপারেশান নাও, এটাই বলবো। আর ভিডিওটা প্রচুর পরিমাণে প্রত্যেকটা বন্ধু বান্ধবী সকলের সঙ্গে শেয়ার করো, তারাও যাতে এই নিউজটা জানতে পারে এবং এখানে অনলাইনে অ্যাপ্লাই করতে পারে। তোমাদের 2 তারিখ থেকে অনলাইনে আবেদন শুরু হচ্ছে, সেপ্টেম্বর মাসের 2 তারিখ থেকে অনলাইনে আবেদন শুরু হচ্ছে কনস্টেবল পোস্টের ক্ষেত্রে, ঠিক আছে। দিল্লি পুলিশ কনস্টেবল অনেকেই এখানে আবেদন করে, এবং পশ্চিমবঙ্গের অনেক ছেলে মেয়ে কিন্তু চাকরি করছে দিল্লি পুলিশে, ঠিক আছে। এটা তোমরা অনেকেই ছেড়ে দাও, কিন্তু এটা সুবর্ণ সুযোগ রয়েছে, তোমরা চাইলে আবেদন করতে পারো। আমার ইনফরমেশন দেওয়ার কাজ, আমি তোমাদেরকে ইনফরমেশন দিলাম, এবার তোমরা যেমন যেটা পড়াশোনা করো সেটা আই থিঙ্ক করছো। তো এই ছিল মোটামুটি ভিডিওটি যদি ভালো লাগে প্রত্যেকের সঙ্গে শেয়ার করে, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।